আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ দিন যাবৎ কলিজা ভুনা খেতে ইচ্ছে করছিল। পরে আম্মুকে বললাম। আম্মুর সাথে সাথেই কাকাকে ফোন দিয়ে বলল কলিজা বাজার থেকে নিয়ে আসতে। সাধারণ মাংসের তরকারি থেকে কলিজা ভুনার স্বাদ কিছুটা আলাদা। কিন্তু তুলনামূলকভাবে অনেক মশলা ও মাখনযুক্ত, যার কারণে ভিন্ন ধরনের স্বাদ আসে। জানি না আপনারা কিভাবে রান্না করেন, কিন্তু আমাদের বাসায় যখন কলিজা ভুনা করা হয় তার আগে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেয়। এরপর আরেকবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেয়। আমার আম্মু আবার যতক্ষণ পর্যন্ত তরকারি ভালো করে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত ধুইতেই থাকবে। এখন আসেন মশলার ক্ষেত্রে। এখানে রাখা হয়েছে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ, জিরা গুঁড়া। এখন মাংসটা ভালো করে পরিষ্কার করে পাত্রে রাখবো। তাছাড়াও এই খাবারটা অনেক স্বাস্থ্যকর, আয়রন সমৃদ্ধ খাবার। এটি মূলত শরীরের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। সরিষা তেলের কথা আর কি বলবো, এটা অনেক উপকারের কোনো শেষ নাই। আমাদের বাসায় সরিষার তেল দিয়েই রান্না হয় বেশি। তাছাড়া স্বাদও বাড়িয়ে দেয় প্রচণ্ড রকম। আপনারা যত পারবেন সয়াবিন তেলটা অ্যাভয়েড করবেন, এটা আসলে শরীরের জন্য আমাদের ভালো না। এরপর সব কিছু সুন্দরভাবে মেরিনেট করবো আর কি। আমি তো অত দক্ষ না, আম্মুকে জিজ্ঞেস করে করে পরিমাণ মতো আর কি সব কিছু নিচ্ছি, যে তেল কতটুকু নিব, লবণ কতটুকু নিব। আমার একটা বদ অভ্যাস আছে যে আমি তরকারিতে যাই ইউজ করি না কেন, যা খাই না কেন, লবণ সবসময় একটু বেশি ব্যবহার করি। আম্মু বারবার ওয়ার্নিং করে, এখনও ওয়ার্নিং করে দিতেছে যে বেশি নিস না আর কি। এরপর সব কিছু সুন্দরভাবে মিক্সড করলাম। আমার একটা সমস্যা আছে, আমি যদি হলুদ মরিচ দিয়ে কিছু করি, কোনো কিছু রান্নাবান্না করি, সেদিন রাতে অথবা সন্ধ্যায় আমার হাত প্রচণ্ড পরিমাণ জ্বলে। দাদা চলে এসে দেখলো যে আমি রান্না করতেছি, এসেই আমাকে একটু হেল্প করলো। কি সুন্দর একটা স্মেল আসতেছিল, বলার বাইরে, আপনাদের বোঝাতে পারবো না। তার সাথে সাথে বাহিরের ভিউটা অনেক সুন্দর। আমি রোজা না রাখলে এখান থেকে এক পিস নিয়েই নিতাম। তার পাশ থেকে এসে দাদা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে যে অনেক মজা হয়েছে। মানে উনি কিন্তু রোজা, কিন্তু ঘ্রাণে বুঝতে পারছে যে আসলে অনেক টেস্ট হয়েছে। ইফতারের পর বুঝতে পারবে, বাকি রেজাল্ট ইফতারের পর দিবে আর কি। আর বারবার বলতেছে ভেরি গুড হয়েছে, ভেরি গুড। কিছু হইলে আমরা যদি কোনো ভালো কাজ করি, আমাদের সবাইদের বলে ভেরি গুড হয়েছে, ভেরি গুড। তার মধ্যে আম্মু আব্বুকে ভিডিও করে দেখাচ্ছে যে আমি রান্না করতেছি, এর মধ্যে দাদা অ্যাপ্রিসিয়েট জানাইতেছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা দিন ছিল। আমার আম্মু একদম খাঁটি বরিশালে কথা বলে। আসলে পরিবারের সবাই যখন অনেক খুশি থাকে, অনেক হ্যাপি থাকে, মুখে হাসি থাকে, তখন মনে হয় যে সব সুখ এখানেই, দুনিয়ার যত সুখ এখানে।